কিরকম দেখেন এই মুহূর্তে এই সময়ের বাবা মায়েদের মধ্যে? হ্যাঁ, একদমই তাই। যেরকম আমার হসপিটালে বলুন বা আমার ক্লিনিকে বলুন, অনেক বাবা মাই আসেন। এবার বাবা মারা তো হয়তো আমার মতোই বাবা মা, মানে আমার বয়সী বাবা মা, যারা ছোট ছোট ছেলেদের বাবা মারা আসেন আর কি। তো সেরকম ভাবে তাদের মধ্যে তারা তো ডেফিনেটলি অ্যাডভান্সড, মানে আমরা একটু প্রোগ্রেসিভ নিজেদেরকে বলি, দাবি করি। কতটা প্রোগ্রেসিভ আমি অন্তত জানি না, হয়তো বাকিরা হয়তো খুব প্রোগ্রেসিভ। তো সেই জায়গা থেকে তাদের একটা ধারণা হচ্ছে যে যে প্রচুর পরিমাণে যদি আমরা বাচ্চাকে ফাস্ট ফুড খাওয়াই, আর্টিফিশিয়াল ড্রিঙ্কগুলো কিনে কিনে খাওয়াই, তাহলে বাচ্চার হেলদি হবে। আর এই হেলদির সংজ্ঞাটা মানে হচ্ছে যে বাচ্চা বেশ একটু গলু পলু হবে, বেশ মোটা সোটা হবে। মানে ছোটবেলাতে আমিও বেশ মোটা সোটা ছিলাম, জানি না আমার বাবা মা কি ভাবতেন সে তখন, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন রয়ে গিয়েছে। এবং সেটা কিন্তু এখনকার যে প্রোগ্রেশন, সেই জায়গাতে কিন্তু সেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুভেনাইল ডায়াবেটিস বলুন বা জুভেনাইল কার্ডিওভাস্কুলার সমস্যা বলুন বা থাইরয়েড, জুভেনাইল থাইরয়েড বলুন এবং জুভেনাইল ওবিসিটি বলুন, এগুলোর কিন্তু অনেক মাত্রা অনেক বেড়ে গিয়েছে। এবং সেগুলো আগে আমরা বলতাম 40 অবধি যা খুশি খাবার দাবার খেয়ে নিক, 40-এর পর থেকে তখন হ্রাস টানা যাবে। কিন্তু আমাদের একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং বয়সী যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, 20 বছর, 22 বছর, 30 বছরে কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, কারোর হয়তো মানে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হচ্ছে, কারোর একাধিক সমস্যা হচ্ছে, তার কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সুতরাং ছোটবেলা থেকেই আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে হবে এরকমভাবে, সবকিছু আমরা খাবো, ডেফিনেটলি খাবো, কিন্তু খাবারের যে প্যাটার্ন, অর্থাৎ কিছু নিয়মাকানুন আমাদের মেনে চলতে হবে। আমি একটু কিছু নিয়মাকানুন বলি। যখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ফার্স্ট বলি থাকি হচ্ছে যে চুজ হেলদি ফুড। একটা কথা মাথায় রাখতে হবে, সব বাবা মা যারা দেখছেন তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি যে ছোটদের বাচ্চাদের কিন্তু পিকটোরিয়াল এফেক্টটা খুব ভালো বোঝে। আর ছোট থেকে চিনিয়ে দেওয়া যে প্যাকেট নুডলস বা বাইরের সামোসা, কচুরি, ভাজাভুজি, এগুলো কিন্তু ভালো জিনিস নয়। রেড ক্রস দিয়ে দেওয়া, একটু আমাদের যেগুলো বাংলার সবজি, বাংলার ভেজিটেবলস, যেগুলো আমাদের বাংলার চাষি ভাইরা করছেন। দেখুন, অর্গ্যানিক টার্মটা হয়তো এখন আমরা বেশি করে শুনছি, তাহলে কি আমাদের ছোটবেলায় বা সন্তান দাদের ছোটবেলাতে কি অর্গ্যানিক ছিল না? তখন কি চাষি ছিলেন না আমাদের বাংলার? সবাই তো ছিলেন। সুতরাং এই চাষি ভাইরা সব সময়তেই খাবার কিন্তু ক্রপ করছে, তৈরি করছে, সুতরাং সবটাই কিন্তু অর্গ্যানিক। সুতরাং অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক কিছু কিছু মার্কেটিং গিমিকে কিন্তু আমরা যাব না। আমরা যে খাবার দাবারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা হেলদি ফুড বলবো। বেশি ময়দার খাবার না খাইয়ে একটু আটার খাবার দাবার খাওয়া, বেশি পোশাক চলিত যে খাবার দাবারগুলো না খেয়ে ঘরোয়া খাবার দাবার খাওয়া। যেরকম আমারই কিছু নেফিউজ আছে বা কিছু নিজ আছে, বলে যে আমি কিউই খাবো, আমি স্ট্রবেরি খাবো, আমি ব্লুবেরি খাবো, আমি ব্ল্যাকবেরি খাবো, এইসব বলে। কেন বলে? বাবা মা নিশ্চয় সেটা নিয়ে আলোচনা করছেন। একটা কথা মাথায় রাখতে হবে, সোশ্যাল নেটওয়ার্কিং চলছে। মাথায় রাখতে হবে যে আমি একটা কিছুদিন আগে একটা সেমিনারে বাজেট ফুড নিয়ে একটা কথা বলেছিলাম, যে বাজেট নিয়ে কি করে আমরা খাবার দাবার তৈরি করব। আমরা কেন যেগুলো মানে পাশ্চাত্য দেশের খাবার দাবারগুলো, কিউই বলুন বা স্ট্রবেরি বলুন, ব্ল্যাকবেরি বলুন, উলফবেরি বলুন, ড্রাগন ফ্রুট বলুন, বা আপনার রাসবেরি বলুন বা ব্লুবেরি বলুন, এগুলোকে বেশি জোর দেব? কেন দেব? আজকাল বিভিন্ন শপিং মলে আমি জানি এগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের এখানের যে পেঁপে বলুন বা লাউ বলুন বা কুমড়ো বলুন বা ঝিঙে বলুন, যে তৈরি এখানে পাওয়া যাচ্ছে, তার যে পুষ্টিগত গুণ, দীর্ঘদিন ধরে ফ্লাইটে বা ট্রাভেল করে আসার, তার পুষ্টিগত গুণ তো এক থাকবে না। একটা গাছ থেকে পাড়া পাকা পেঁপে বা একটা পেয়ারা, কখনোই তো সেটা আমাদের মানে পাশ্চাত্য দেশের মতো স্ট্রবেরি, ব্লুবেরির মতো সেই একই রকম নিউট্রিয়েন্টস হতে পারে না। সেটা অনেক বেশি গুণ হবে। অনুরূপভাবে আমার প্রচুর পরিচিত আমার আত্মীয়স্বজন যারা বাইরে থাকেন, তারা একই রকম ভাবে পটল ঝিঙেকে ওখানে মিস করেন। তাদের প্রতি জুকিনি ওখানে পাওয়া যায়, ব্রকলি বেশি পাওয়া যায়, খাল বেশি পাওয়া যায়, সেগুলো নিয়ে চর্চা করেন। সুতরাং আমি বলছি না যে খাবো না, আমি অনেক সময়তে খাই, কিন্তু ওগুলোর মাত্রা কম। ওগুলো হয়তো আমাদের জন্য ইনসেনটিভস, কিন্তু ওগুলোই আমাদের ডেলি ডায়েটে হতে পারে না। যেটা আপনি এক্ষুনি বললেন যে 3 বেলা খাওয়ার, হ্যাঁ একদমই তাই। আমরা একটা ছোটবেলায় কথা পড়েইছিলাম যে ইউর ব্রেকফাস্ট ইজ লাইক ইউর এম্পায়ার, লাঞ্চ লাইক আ কিং, ডিনার লাইক আ পপার। মানে কি, ব্রেকফাস্টটা আমরা একদম সম্রাট সম্রাজ্ঞীর মতো করে খাবো, অনেক বেশি পরিমাণে খাবো। অবশ্যই ছোট বাচ্চাদেরকে তৈরি করতে হবে সেভাবেই। তার বৈজ্ঞানিক ভিত্তিটা হচ্ছে যে ক্রোনো নিউট্রিশন, বায়োলজিক্যাল ক্লক তখনই বেশি করে শুরু হয় যখন সূর্য ওঠে, লাইটে ওঠে। ব্রেকফাস্টটা ভালো হলো,
পরের লাঞ্চে গেলাম, একটু মডারেট ওয়েতে খেলাম, তারপরে ডিনারে অন্ধকার, ডিনারে তো সূর্যের কোনো গল্প নেই, চাঁদের হয়তো গল্প আছে, চাঁদের গান মনে পড়ে যাবে, কিন্তু ডিনারটা কিন্তু লাইট করব। সেটা না করে বাচ্চাদেরকে ডিনারে অতিরিক্ত খাবার দাবার খাওয়ানো হয়, উল্টোটা হয়, এবং সেই বাচ্চার সেই অ্যাসিমিলেশনটা করতে পারে না। রাত্রিরে গিয়ে তার পিডিয়াট্রিশিয়ানকে ফোন করে, প্রচন্ড বুকে ব্যথা করছে, বাচ্চা বমি করে ফেলছে বা ডায়রিয়া হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। সুতরাং 3 বেলা যে আদর্শ খাবার তো বললামই, তার মধ্যে আমরা রাখি ইন্টারমিডিয়েট কিছু খাবার দাবার, যেগুলোতে জল তো একটা আছেই, তার সঙ্গে সঙ্গে ফল, যে ফলগুলো এতক্ষণ বলছিলাম সেটাকে একটুখানি কেটে ধুয়ে ভালো করে খাওয়া। পোশাক চলতি ফ্রুট জুস অনেক ব্র্যান্ড বাজারে বিক্রি করেছে, হয়তো ব্র্যান্ডের লোকেরা আমাকে মারবে। পোশাক চলতি বাজারের ব্র্যান্ডের জুস আমরা খাবো, আমি আবারও বললাম সেগুলো ইনসেনটিভস। ডেলি ডায়েটের মধ্যে যে হ্যাবিটটা তৈরি করব, সেগুলোর মধ্যে কিন্তু সেগুলো রাখা চলবে না। আর হচ্ছে যে ইভিনিং এর দিকে আজকাল বাচ্চারা না ভীষণ ওই মোবাইল গেমসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। আমাদের সময় ছোটবেলাতে বিকালবেলা হলে আমার মা তো মনে হয় আমাকে একটা ফুটবল, আমি যদি একটু গোল্লা ছিলাম বলে ওয়েট কমানোর ব্যাপারে খুব নজর দিয়েছিলেন বলে আমাকে একটা ফুটবল ক্যাম্পে ভর্তি করে দিয়েছিলেন। ফলে আমি ইভিনিং হলেই ফুটবল খেলা বা ব্যাডমিন্টন খেলা বা ক্রিকেট খেলার জন্য থাকতাম। এখন তো প্রথমত ভাবে মাঠ খুব কম খুঁজে পাওয়া যায়, আউটডোর গেমসটা অনেক কমে যাচ্ছে, কিন্তু বাচ্চাদেরকে একটুখানি, এখন তো অনেক অ্যাক্টিভিটিও তো হচ্ছে, সেগুলোকে একটু জোর দিতে হবে। ফ্যামিলি টেবিলে বসে খাবার দাবার অভ্যেস করা, ভালো করে চিবিয়ে খাওয়া, ডিসিপ্লিনের ওয়েতে খাওয়া। আমি টিভিতে একটা কার্টুন চালিয়ে দিলাম, বই দিয়ে দিলাম, কখনোই কিন্তু আপনার বাচ্চার লেপটিন, গ্রেলিন, ডিফারেন্ট যে হরমোনাল মেকানিজমস গুলো কিন্তু কাজ করবে না। ওই মেকানিক্যালি ও টিভি দেখবে বা ল্যাপটপ দেখবে বা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেখানে ভিডিওগুলো হয় সেগুলো দেখবে, আর আপনি খাবার মানে পাতি বাংলায় বলতে গেলে মুখের মধ্যে ঠুসে দেবেন, জোর করে দেবেন, না খেতে পারলে তাকে মারবেন, শাসন করবেন। তার ফলটা কি হবে জানেন? বাচ্চা যেটুকুনি খাবার খেয়েছিল বমি করে তুলে ফেলবে। ফলে ওর মানে ওর যে নেট রেজাল্টটা কিন্তু আপনি পাবেন 0। সেই জন্য জোর করে খাবার দাবার ফোর্স ফিডিং করবেন না। ছোট বাচ্চা ছোটদের ফুলের মতো হয়, যেটুকুনি খাবার দাবার খাচ্ছে সেটুকুনি খাবার দাবার খাওয়ান। হ্যাঁ, বাচ্চা যখন খিদে পাবে তখন কিন্তু আপনি সিরিয়াল কম দেখে বাচ্চার খাবার দিকে জোর দেবেন। এবং আমার বাচ্চা ওই বাংলা বলতে না পারার মতো একদমই তো ওই ঝিঙে টিঙে খায় না, ও তো ভীষণ জুকিনি ভালোবাসে, ও স্ট্রবেরি ছা তো খাই না। আচ্ছা, আমি ওকে একটু খাল দিতে পারি, এগুলো না করে আমরা তো বাঙালি, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আগের মতো নেই, দিনকে দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আরো বেশি করে গ্রো করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে অনেক ভালো গ্রো করছে আমরা, তো সেগুলোর উপর জোর দিন। আমাদের ভালো বাংলায় অনেক সবজি, অনেক ভালো ফল পাওয়া যায়, সেগুলোর উপর জোর দিন, সেগুলো খাবান। বিদেশ থেকে খাবার দাবার যেগুলো আসছে সেগুলোকে স্ট্যাটাস গিভিং এ রাখুন। ছোট বাচ্চাকে সেগুলো দিলে কিন্তু আপনি যে কারণে দিচ্ছেন আইডিয়াল নিউট্রিয়েন্টস বা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস, সেগুলো কিন্তু পাবেন না। সুতরাং সেগুলোকে পেতে গেলে কিন্তু আমাদের এখানকার যেগুলো সবজি সেগুলোকে জোর, সুতরাং মাঝে মাঝে 7 দিন ছাড়া ডায়েটে একটু করলা, একটু ঝিঙে এগুলো অ্যাড করুন, তবেই কিন্তু এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো কিন্তু আমি নাম করব না, এটা কিন্তু বিদেশেরই একটা সংস্থার নিয়ম তৈরি করা, সেটা আমরা ফলো করছি, সেটাকে কিন্তু ফলো করতে হবে। একদম। আসলে আমরা তো মানে আমরা ছোটবেলা থেকে এই আম, কাঁঠাল, জামরুল, জাম এইসব খেয়ে, এই সময়টায় বর্ষার সময়টা প্রচুর ফল, আর সেই ফল খেলে ফলাফলটা বেশ ভালোই হয়। তবে যদি ওই যেটা বললেন অরিত্র, যে বিদেশি ফল সেটি ফল করছে যখন পেটের ভেতরে, তাতে কতটা উপকার হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ওই যে স্ট্যাটাস সিম্বল, ওই স্ট্যাটাস সিম্বলের কথা ভেবেই আমরা নানান রকম বিষয় করি টরি। আমি একটু এই দিকটা থেকে একটুখানি বেরিয়ে এসে আর একটা দুসরা পেহেলু, সেই দিকটাতে আসতে চাইছি। পুরনো দূরদর্শনে একটা অত্যন্ত ভালো অনুষ্ঠান হতো এই নামেই, দুসরা পেহেলু নামে। তো আমি সেই দিকটাতে একটুখানি আসতে চাইছি।